তো আজ আমি বানাবো ভাপা পিঠে। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গরম জল আর লবণ দিয়ে ভালো করে মাখবো যতক্ষণ না পর্যন্ত আমার চালের গুঁড়িটা দলা পাকিয়ে আসছে। এইভাবেই হালকা হালকা গরম জল দিয়ে মাখতে থাকবো। তো এইভাবেই ঘষে ঘষে কিছুক্ষণ দলাগুলো ভেঙে নেব আর চালুনি দিয়ে চেলে নিতে হবে। কিন্তু আমার কাছে চালুনি ছিল না, সেই জন্য আমি এটা দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এখানে নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা ভালো করে শুকনো পুর তৈরি করে নেব। এবার অন্য একটি হাঁড়িতে আমি জল দিয়ে দেবো, একদম হাঁড়ির অর্ধেক পরিমাণ। তারপর একটু ভালো করে সুতির কাপড় দিয়ে বেঁধে দেবো এবং এটিকে গরম করতে দেবো। এবার আমি বাটিতে প্রথমে দেবো চালের গুঁড়ি, তারপর দেবো নারকেলের পুর, আবার দেবো চালের গুঁড়ি দিয়ে এভাবে দিয়ে ভালো করে চেপে চেপে ভর্তি করে দেবো। আর চালের গুঁড়োটাকে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, ড্রাই হয়ে গেলে পিঠে কিন্তু ভালো হবে না। আর আমি যে দুটো সুতির কাপড় ব্যবহার করছি, এটা একবার ব্যবহার করার পরে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হলে পিঠের চালের গুঁড়োগুলো আটকে যাবে, উঠতে চাইবে না। জল ফুটতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। হ্যাঁ, বোর হয়ে ঘুমিয়ে পড়েছি। অবশ্যই ঘুম ভাঙার পর জলটা ফুটে গেছে এবং বাষ্প বের হচ্ছে। এবার আমি একটা একটা করে পিঠে দিয়ে দেবো। দুটো পিঠে দিলে কিন্তু ভালো হবে না, একটা করেই দিতে হবে। প্রথমে আমি একটা দিলাম, দিয়ে বাটিতে কিন্তু হালকা করে দুটো টোকা দিয়ে দেবেন, তাহলে পিঠেটা সহজে বসে যাবে। এবার বাটিটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। আর পিঠে তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল, সেই জন্য আমি ডিটেলসে ভিডিও দেখালাম না। আমার 1 কিলো চালের 14টা মতো পিঠে হয়েছে।